বাংলাদেশের যেই সংকটময় পরিস্থিতি বিরাজ করছে এর মধ্যে দিয়ে একটি বিষয় নিয়ে খুবই কম আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর উপর যে নির্যাতন হামলাগুলো হচ্ছে এ নিয়ে সবাই এক রকমের হিরণ্ময় নীরবতা পালন করছে। কেন, কি জন্য, এক বিরাট রহস্য। এর মধ্যে মাত্র আজই বিশিষ্ট চিন্তাবিদ, বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন বাংলাদেশের সব হিন্দুরা নাকি ভারতীয়। মানে কত অদ্ভুত একটি কথা। মানে হিন্দু মানে ইন্ডিয়ান, এই কথাটি তিনি কোন বিবেচনাবোধ থেকে করেছেন এটা একমাত্র তিনিই জানেন। কিন্তু তিনি বিভিন্ন সময় নানান রকম সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছেন, এটি আমরা দেখেছি। কিন্তু আজকে আমি যেতে চাই, আজকে প্রথমে অতিথিদের কাছে যেতে চাই, তারপরে আমি দেখব যে কি কারণে এরকম সংখ্যালঘুদের উপর মানে গত 53 বছরে এই পরিমাণে, মানে স্বাধীনতার পরে এই পরিমাণে নির্মমতা হিন্দু সম্প্রদায়ের উপর হয়নি। সব আমলই হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু গত 1 বছরে যে পরিমাণ নির্যাতন হয়েছে এটি কিন্তু সব মাত্রাকে ছাড়িয়ে গেছে। এবং আরো যেটি সবচেয়ে ভয়ঙ্কর এবং দুশ্চিন্তার বিষয় সেটি হচ্ছে এ নিয়ে কেউ কোনো উচ্চ বাচ্চ টু শব্দটি পর্যন্ত করছে না। এমনকি গতকাল 5ই আগস্টের 1 বছর পূর্তি উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিলেন সেখানে তিনি শুধুমাত্র আসসালামু আলাইকুম বলে তিনি সবাইকে সম্বোধন করলেন। শুধু তাই নয়, তিনি বললেন যে যারা এই 24-এর আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য একটা নাম ফলক তৈরি করা হবে এবং ভিন্ন ধর্মের মানুষদের জন্য আলাদা নাম ফলক থাকবে। এটি যেন আমরা সেই ব্রিটিশ আমলে চলে গেছি কিনা, যখন এরকম পৃথক ব্যবস্থা ছিল।